বাংলাদেশের উচ্চশিক্ষায় স্নাতক পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি, বিকম কিংবা বিবিএ এই টার্মগুলো আমরা সচরাচর শুনে থাকি। আজকে আমরা জানবো এগুলোর সহজ ভাষায় ব্যাখ্যা, এর মানে কি, পূর্ণরূপী বা কি। শুরুতেই বিএ মানে কি? বিএ এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ আর্টস। বাংলায় এটাকে বলা হয় কলা বিভাগে স্নাতক ডিগ্রি। যারা এইচএসসির পর সাহিত্য, ইতিহাস, দর্শন বা সমাজবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করেন তারাই সাধারণত ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিটা অর্জন করে থাকে। সাধারণত এইচএসসিতে যারা আর্টস বিভাগে পড়াশোনা করেন তারাই বিএ ডিগ্রি অর্জন করে বা বিএ এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। তবে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স কিংবা কমার্স থেকে যারা এইচএসসি পাশ করে তারাও কিন্তু চাইলে বিএ এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। বিএসএস অনেকটা বিএর মতোই, এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। বাংলায় এটিকে বলা হয় সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বা অন্যান্য সামাজিক বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই বিএসএস ডিগ্রিটা অর্জন করে থাকে স্নাতক পর্যায়ে। বিএর মতোই সাধারণত এইচএসসিতে যারা আর্টস নিয়ে পড়াশোনা করেন তারা পরবর্তীতে স্নাতক পর্যায়ে বিএসএস এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেন। তবে এইচএসসিতে যাদের সায়েন্স কিংবা কমার্স ছিল তারাও কিন্তু চাইলে পরবর্তীতে বিএসএস এ তাদের ব্যাচেলর ডিগ্রিটা অর্জন করতে পারেন। বিবিএস এর পূর্ণ রূপ হলো ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। বুঝতেই পারছেন এটা বিজনেস রিলেটেড। এটিকে বাংলায় বলা হয় ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি। যারা সাধারণত ব্যবসা, হিসাব বিজ্ঞান কিংবা ব্যবস্থাপনা অর্থাৎ অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্টে পড়াশোনা করতে চান তারাই সাধারণত বিবিএস ডিগ্রি অর্জন করে স্নাতক পর্যায়ে। আর মূলত এইচএসসিতে যাদের কমার্স ছিল তারাই বিবিএস ডিগ্রির জন্য চেষ্টা করেন। তবে সায়েন্স থেকেও অনেকে পরবর্তীতে স্নাতক পর্যায়ে হিসাব বিজ্ঞান কিংবা ব্যবস্থাপনায় পড়াশোনা করতে পারেন। বিএসসি এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ সায়েন্স। বাংলায় এটিকে বলা হয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। যেসব শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তারাই বিএসসি ডিগ্রি অর্জন করে স্নাতক পর্যায়ে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে এইচএসসিতে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারাই কেবলমাত্র স্নাতক পর্যায়ে বিএসসি ডিগ্রির বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। বিকমের পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ কমার্স। বাংলায় এটিকে বলা হয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। যারা অ্যাকাউন্টিং, ফিনান্স অথবা ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেন তারাই বিকম ডিগ্রি অর্জন করে। এই ক্ষেত্রে এইচএসসিতে সাধারণত যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছিলেন তারাই পরবর্তী পর্যায়ে যখন ইউনিভার্সিটিতে কিংবা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার চেষ্টা করেন তারা বিকমের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। এবং সবশেষে আসছি বিবিএ এর পূর্ণরূপ হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অনেকটা বিকমের মতোই বাংলায় এটিকে বলা হয় ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি। এটি কিন্তু বিকম থেকে একটু আলাদা। বিকমে যেমন আপনি একটি বিষয় নিয়ে পড়াশোনা করেন যেমন হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স, আর বিবিএতে সাধারণত অনেকগুলো বিষয় আপনাকে পড়ানো হয় বিজনেস রিলেটেড। তার ভিতর কোনো একটি সাবজেক্ট হয়তো মেজর থাকে। যারা ব্যবসা এবং ম্যানেজমেন্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তারাই বিবিএ ডিগ্রি অর্জন করেন। বিবিএ নিয়ে যদি আপনি আরো গভীরভাবে জানতে চান তাহলে আমাদের বিবিএ মানে কি এবং বিবিএ ডিগ্রি কারা অর্জন করতে পারবেন, এর ভবিষ্যৎ কি সেটি নিয়ে একটি আলাদা ভিডিও আছে, দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।